তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ব্লগ। সবাই কেমন আছেন? তো আজকের ব্লগটা শুরু যাচ্ছে গুড বাই বাংলাদেশ গোয়িং টু ঢাকা আর কি। আমি কি বলতে চাইতেছি আপনারা হয়তো বুঝতে পারছেন। মূলত আজকে যাওয়া পড়তেছে ঢাকা আমার মনিটরটা নিয়ে। কিছুদিন আগে এটা আঘাত খেয়ে ডিসপ্লেটা চলে যায়। অনেকদিন এই ডিসপ্লে না ঘাটাঘাটি করছি কিন্তু কিছুই পাইছি না। তো বড় বলতেছে ঢাকা একটা সেম মনিটর আছে, এটাও নিয়ে আসতে পারিস। আর ওইখানে একটা ল্যাপটপ আছে, দুইটা একসাথে নিয়ে আসে। তো এখানে দেখতে দেখতে আমরা রায়পুর চলে আসছি অটো দিয়ে। অটো থেকে নেমে আমরা হাইক্স খুঁজলাম, হাইক্স খোঁজার পর হাইক্স পেয়ে উঠে গেলাম। কিছুক্ষণ পর হাইক্সটা ছেড়ে দিছে। দেখতে দেখতে আমরা গৌরব বাস স্ট্যান্ডে চলে আসছি। এখন পালা গোয়িং টু ঢাকা যাওয়ার জন্য গাড়ি খোঁজা। আমাদের গরিব কাউন্টার থেকে একটি বোরাক এসি বাস চলে, তো সেটার দিকে আমরা চলে যেতেছি। এখন পার টিকিট সংগ্রহ করা, সেটার জন্য আমরা যাচ্ছি। তো আমরা যেহেতু একসাথে যাইতেছি দুইজন, তো দুইটা টিকিট সংগ্রহ করলাম। কয়েকজনের ভিড়ের মাঝখান দিয়ে আমরা টিকিট সংগ্রহ করে নিয়ে এসেছি। আজকে আমি বোরাকের টিকিট নিয়ে খুবই হতাশ, কারণ কখনো পিছনে বসতে হয় নাই। সবসময় হয়তো প্রথম সিট বা দ্বিতীয় সিটে বসে যাইতে হয়েছে আমাদের ঢাকা। বলবো তো আজকে এক্সাইটমেন্টে আমরা টিকিটটা সংগ্রহ করেছি আর কি, কিন্তু সেই এক্সাইটমেন্ট যে বেশিক্ষণ থাকবে না সেটা জানতাম না। বোরাকের পার টিকিট 150 টাকা করে একজনের। তো পিছনে বসে ভালো লাগতেছিল না। বাস থেকে নেমে কাউন্টারে যোগাযোগ করি টিকিট এক্সচেঞ্জ করার জন্য, যে আমরা এটাতে যাবো না, 30 মিনিট পর একটা বোরাক ছাড়বো, ওইটাতে যাবো আর কি। আর পিছনে বসে এতটা প্যারা জীবনে ভাবি নাই। তো এই ভাইয়াটা আমাকে পিছন থেকে সামনে আনছে। আর বোরাকের প্রতি একটা আমার অভিযোগ রয়ে গেল, তাদের এক্সচেঞ্জ পলিসি যেন শুরু হয়, কারণ মানুষ সবসময় এক মুঠে থাকে না। তো দেখতে দেখতে দাউদকান্দি টোল প্লাজা পার হয়ে দাউদকান্দি ব্রিজে চলে আসছি। এখান থেকে বাইরে ভিউটা খুবই সুন্দর লাগে। সামনে আরো কিছুক্ষণ যাওয়ার পর মেঘনা ব্রিজ চলে আসছি। এখান থেকেও বাইরের ভিউটা অনেক সুন্দর লাগে, দেখতে আরো ভালো লাগে যখন শিপগুলো দিয়ে চোখে পড়ে আর কি। তো আমরা কাইসপুর পার হয়ে চিটাঙ্গুর নেমে গেলাম। এবার বলে এখান থেকে ওভার ব্রিজ দিয়ে পার হয়ে ওই পাশে যাওয়া আর কি। তো ভাই বলতেছে আমার কাছে ওষুধ লাগবে, নিয়ে নেই। তো আর কি, যেই কথা সেই কাজ, ওষুধের জন্য চলে গেলাম। ব্রিজ থেকে ওষুধ নেওয়ার পর চলে আসলাম আবার ওভার ব্রিজে। ভাই কি যে রমজান মাসে এত ক্লান্তি লাগতেছে, খুবই খারাপ লাগতেছে আমাদের। তো পুরোটা ওভারব্রিজ পার হয়ে আমরা ওই পাশে চলে যাচ্ছি। তো ওভারব্রিজ পার দিয়ে আমরা অটোতে উঠে গেলাম। কিছুক্ষণ যাইতেছে আর চিন্তা করতেছে, কারণ আমাদের ইফতার পর আবার চলে আসতে হইব। তো দেখতে দেখতে আমরা স্টাফ কোয়ার্টার চলে আসছি। এই স্টাফ কোয়ার্টার আমার খুব একটা জিনিস ভালো লাগে, সেটা আমি আলমসের মিষ্টি। দেখতে যেমন সুন্দর তেমনই খেতে মজা। এখন যেহেতু রোজা, তো আগের মতো মিষ্টি কালেকশন নেই, 2 রকম মিষ্টি নিয়ে নিলাম। কিছুক্ষণ পর আমরা বাসে উঠে দেন 10 মিনিট পরে শেষ গন্তব্যে আমরা পৌঁছতে পারছি, মানে বাসা কাছাকাছি যাইতে পারছি আর কি। তো দেখতে দেখতে বাসা চলে আসছি। আর এই সেই মনিটর আর ল্যাপটপ আর কি, যেটা আজকে নিয়ে যাব। তো কিছুক্ষণ পর ফুয়াদ তো বাইরে খুলে প্যাকেজিং শুরু করলো। আমি বললাম তুমি করলো, আমি ভিডিও করি। তো উনি আস্তে ধীরে সবকিছু প্যাকেজিং করলো সুন্দরভাবে। এখন পালা বাসা যাওয়ার জন্য। তো আজকের জন্য এতটুকু, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।